সো হ্যালো সবাইকে, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে আগের ভিডিওগুলো আশা করি দেখেছো। ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্ক কিন্তু বেশিরভাগটাই প্র্যাকটিস। যত বেশি ক্লাসের অঙ্কগুলো প্র্যাকটিস করবে নিজেরা, তত অঙ্কের প্রতি জড়তা কেটে যাবে আর ভয়টাও কাটবে। ঠিক আছে, আজকে আমরা যেটা করব, পাতা 11 গসাগু লসাগু কিছু করব। গসাগু লসাগু করার আগে আশা করি এগুলো ক্লাস 5-এ কিছু শিখেছিলে। এখানে পূর্বপাঠের পুনরায় আলোচনা সেটা আছে। তা আগে এগুলো একটু পুরো নামটা জেনে নিই, কেমন? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ। অনেকে বলতে পারে না, হ্যাঁ, যে গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এটা হচ্ছে গসাগুর পুরো কথা। আর লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাই এবার এগুলো আমরা শুরু করছি। দেখো কিভাবে করতে হয় সেগুলো আশা করি অনেকেই জানো, পুরনো পড়া মনে পড়ে যাবে। এই ভিডিওটার সাথে সাথে হবেটা কি, তোমরা নিজেরাও এই চ্যাপ্টার অঙ্কগুলো করে ফেলতে পারবে চটপট। কেমন? কি বলছে দেখো, ধরো আমি 3টে নাম্বার নিচ্ছি। যেমন ধরো এই পাতাতেই 11 নম্বর পাতাতে যে অঙ্কগুলো আছে, ধরো বলেছে 32, 36 আর 28। ঠিক আছে, দিয়ে বলেছে সবচেয়ে বেশি কতগুলো বাচ্চা একটি বাসের মধ্যে বসতে পারবে, এরকম একটা কিছু অঙ্ক আছে। মানে সবচেয়ে বেশি, যখন গসাগুর অঙ্ক করতে দেবে জানবে এই কথাটা থাকবে, সব থেকে বেশি, সব থেকে বেশি, হ্যাঁ, বা এরকম এই সব থেকে বেশি বেশি কথাটা থাকবে, সব থেকে বেশি কতজন। তখন এবার দেখো এগুলোকে অনেকভাবে করা যায়, দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে আমি উৎপাদকের মাধ্যমে করতে হবে। ধরো উৎপাদক দিয়ে দেখাচ্ছি, 32কে উৎপাদক করছি 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাক 4, আবার 2 দিয়ে যাক 2। সেমভাবে 36কে দেখো, 2 দিয়ে 18, আবার 2 দিয়ে 9, আবার 2 দিয়ে, আর 2 দিয়ে তো হবে না, 3 তারিখকে 9। আর 28কে করলে কি হবে? 2 দিয়ে কাটো, তাহলে কত হবে? 14, আবার 2 দিয়ে কাটো, হবে 7। এবার আমি যেটা করব, এদের যেই উৎপাদকগুলো, এই যে এইগুলো হচ্ছে সব এক একটা উৎপাদক, এদের সব কটা, এগুলোকে আমি লিখে ফেলবো একটা জায়গায় পরপর। কেমন? সেটা কীভাবে লিখছি দেখো। তাহলে আমি এখানে 32 লিখলাম। 32-এর উৎপাদকগুলো কী কী ছিল? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এ কটা 32-এর। 36 উৎপাদক কী হয়? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর 28-এর উৎপাদক কী কী আছে? 2 গুণ 2 গুণ 7। এবার উৎপাদক পদ্ধতিতে কিভাবে দেখতে হয় কোনটা গসাগু, তোমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে তুমি খুঁজে বার করবে যেটা, যে 3টের মধ্যে আছে এমন সংখ্যা। যেমন দেখো এই 2, 3 জনের মধ্যেই আছে। আরেকটা দেখো এই 2, 3 জনের মধ্যেই আছে। আর কি কোনো 2 3 জনের মধ্যে আছে বা কোনো সংখ্যা আছে 3 জনের মধ্যে? নেই। তাহলে এখান থেকে লিখতে পারি গসাগু সমান সমান 2 গুণ 2 সমান সমান 4। এটা হচ্ছে উৎপাদকের মাধ্যমে বের করার পদ্ধতি। কেমন? এবার এটা ধরো 1 নম্বর পদ্ধতি লিখলাম। কেমন? এবার আমি দেখাই ভাগ প্রক্রিয়া কিভাবে করে। এখানে দেখাচ্ছি ভাগ প্রক্রিয়া। কেমন? ভাগ প্রক্রিয়া কিভাবে করে? নাম্বার কী কী ছিল? 32, 36, 28, এই 3টে নাম্বার। যে কোনো দুটো নাম্বার নিয়ে তাদেরকে ভাগ করো। এবার ভাগ করার ক্ষেত্রে কি, বাইরে ছোট সংখ্যা থাকবে, ভিতরে বড় সংখ্যা থাকবে, তাই এইভাবে সাজাও, ভাগ করো।
32 1 কে 32, বিয়োগ করলে কত পড়ে থাকে 4। এবার এই যে ভাগশেষ আসলো, সেই ভাগশেষকেই বাইরে রেখে এই আগে যাকে দিয়ে ভাগ করেছি তাকে এবার ভিতরে রেখে ভাগ করব। কি করলাম আবার বোঝাই, বিয়োগ করার পর যেটা ভাগশেষ থাকছে সেই ভাগশেষকেই আমি এবার ভাগ করব। কাকে ভাগ করব? যাকে দিয়ে ভাগটা শুরু করেছিলাম, এই যে 32, তাকে ভাগ করব। দেখো 4-এর নামটায় 32 আসছে কিনা, 4 8 32, কেটে গেল। তাহলে অ্যান্সার কিন্তু কোনটা হবে? 8 নয়, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, দুটো সংখ্যায় মিলল। তুমি আরেকটা সংখ্যা যেটা পড়ে আছে তাকেও দেখো 4 দিয়ে কাটলে মিলে যাবে অবশ্যই। 28 দিয়ে ভাগ করো, 28কে ভাগ করে 4 দিয়ে, 4 7 28। তাহলে দেখলে এখানেও কিন্তু তোমার ভাগে মিলে গেল। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার কিন্তু 4। তাহলে দেখো ভাগ প্রক্রিয়া কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। সেই জন্য দুটো প্রসেসের মধ্যে যদি আমি বলি কোন প্রসেসটা খুব কুইক এবং তাড়াতাড়ি হয়ে যাবে, দ্যাট ইজ এই ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া তোমরা চেষ্টা করে দেখতে পারো, ভাগ প্রক্রিয়া কিন্তু জানবে, গসাগু কিন্তু খুব তাড়াতাড়ি তুমি গসাগু সলভ করে ফেলতে পারবে। কেমন? এই দুটো পদ্ধতিতে আমরা গসাগু করতে পারি। চলে আসি লসাগুর গল্পে। লসাগু, লসাগুর জন্য কি হবে? সেমভাবে লসাগুর জন্য আমাদের দেখতে হবে এরকমই 3টে নাম্বার। এবার 3টে নাম্বারই ধরো আমি যদি বলি, 3টে নাম্বার ধরো এরকম বলা আছে যে 12 18 24, 3টে নাম্বার। একটা হয় মৌলিক উৎপাদকের মাধ্যমে, মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক কোনটা সেটা আমি এখন করব, সেটা দেখতে পাবে যে 3টাকে আমি আলাদা আলাদাভাবে এদের উৎপাদক নির্ণয় করব। সেটা হচ্ছে মৌলিক উৎপাদক। যেমন ধরো 12 লিখলাম, একে ভাঙছি, 2 দিয়ে ভাঙছি 6, আবার 2 দিয়ে ভাঙছি 3। 18 2 দিয়ে ভাঙছি 9, আবার 3 দিয়ে ভাঙছি 3। আর 24 একে ভাঙো, 2 দিয়ে ভাঙছি 12, আবার 2 দিয়ে ভাঙছি 6, আবার 2 দিয়ে ভাঙছি 3। এবার তোমায় যেটা করতে হবে আগের মতোই লিখে ফেলবো, 12 = 2 গুণ 2 গুণ 3। 18-র জন্য লিখে ফেলবো 2 গুণ 3 গুণ 3। আর 24-এর জন্য লিখে ফেলবো 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এবার তো তাহলে দেখে বলো তো কোনটা কোনটা সেম আছে। এই দেখতে পাচ্ছি সেম, এই দেখতে পাচ্ছি সেম। কিন্তু লসাগুর ব্যাপারটা হচ্ছে শুধু সেমগুলো লিখে দিলে কিন্তু অ্যান্সার বেরোবে না, তাহলে তো গসাগু বেরিয়ে যাবে। লসাগুর জন্য কি করব? সেম যেগুলো আছে সেগুলো তো লিখবোই। ধরো 2টা সবার মধ্যে আছে 2 লিখলাম, গুণ 3 সবার মধ্যে আছে 3 লিখলাম। এবার দেখতে হবে কী কী পড়ে আছে সেগুলোকেও সব কটাকে লিখে দিতে হবে। 2 পড়ে আছে, ইন্টু 2। 3 পড়ে আছে, ইন্টু 3। এইখানে একটা 2 পড়ে আছে, ইন্টু 2। আর এই একটা 2 পড়ে আছে, ইন্টু 2। সব কটাকে গুণ করতে হবে। বাটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, তাই তো? 6 6 36। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 দুগুণে 72, আর 72 দুগুণে 72 দুগুণে 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 144। ঠিক আছে, এইভাবে দেখতে পারি আমরা। আর এছাড়া এখানে আরেকটা যেটা কনসেপ্ট, যেটা এখান থেকে বুঝতে পারছি যে এমন একটা নাম্বার দেখো দুজনের মধ্যে আছে, তার জন্য আমি একজনকে লিখব। এই দুজনের মধ্যে এই 2টা আছে, সেই জন্য এখানে এক্সট্রা একটা 2 হবে না।
এই যে দুইটা দেখো, এই দুইটা এখানেও আছে, এই দুইটা এখানেও আছে, এই দুজনের জন্য একজনকে নেবে, যেহেতু দুজনের কাছে কমন আছে তাই এই একটা 2 নিয়ে নেব, দুজনের জন্য একটা, আর এই এক্সট্রা। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 দুগুণে হবে 72, এটা হবে অ্যান্সার। মৌলিক উৎপাদক এইভাবে করতে পারি, অথবা মৌলিক উৎপাদকভাবে না করে সব কটাকে একসাথে নিয়ে করতে পারি, সেটা হচ্ছে খুব ইজি প্রসেস। 12, 18 আর 24 সবাইকে একসাথে নিয়ে নাও। দেখো 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 দিয়ে তো আর যাচ্ছে না। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, ও 2 দিয়ে আরও যাবে, 2 1 2, 3 তো থাকবেই, 2 দুগুণে 4। এবার যে কটা এলো আমার, এবার কি করব, এই নিয়মে এই সব কটাকে আমি গুণ করে দেবো। করলে কত হবে, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 দুগুণে 72। দেখলে এটা তাহলে কত তাড়াতাড়ি হলো। এই প্রসেসটা কিন্তু অনেক ইজি প্রসেস। যারা অনেক সময় মৌলিক পদ্ধতি করতে পারবে না তারা এই পদ্ধতিতে করতে পারে, তবে মৌলিক পদ্ধতি দেখিয়ে রাখলাম। এখানে একটাই যেটা জায়গা আমারও হয়তো সেই জায়গাটায় ভুল হলো, যে এই যে 2 2 যখন দুজনের মধ্যে একজন কেউ থাকবে সেও কিন্তু কমন যাবে। ঠিক আছে, 2 2 জন্য একজন 2 কমন যাবে। ঠিক আছে, দুজন যদি জায়গায় থাকে, আর বাকি থাকো 3 একলা আছে, সে একলা বসে গেছে, 2 একলা আছে, 2 একলা বসে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে কাজ করতে পারি। তা এইবার তোমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে পারো। আরেকটা এই চ্যাপ্টার থেকে একটা জিনিস একটু বুঝিয়ে দিই, সেটা হয় কি, এটা তোমাদের এই চ্যাপ্টারেই থাকবে, যে দুটি সংখ্যার গুণফল, এটা হয়তো আগে শিখেছো, সমান সমান গসাগু গুণ লসাগু। এটার মানে কি, মানে তোমাকে দুটো সংখ্যা দিয়ে দিল আর তাদের গসাগু দিয়ে দিল, তাহলে তুমি লসাগুটাকে বের করতে পারবে এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তুমি সেটার গসাগুটাকে বের করতে পারবে এই ফর্মুলা দিয়ে, সেটা আমরা দেখতে পারি। বিভিন্ন সংখ্যা সেটা হয়, হ্যাঁ, সেটা দিয়ে আমরা গসাগু লসাগু বের করতে পারি। ধরো তোমাকে দুটো সংখ্যার গসাগু, ধরো একটা সংখ্যার গসাগু বলে দিয়েছে 8, ধরো একটা সংখ্যার গসাগু বলে দিয়েছে 8 আর একটা সংখ্যার লসাগু বলে দিয়েছে 12। তোমাকে জিজ্ঞাসা করলো সংখ্যা দুটোর গুণফল কত হবে, তখন তুমি ফর্মুলাটা দেখে চট করে বসিয়ে দিতে পারবে। ফর্মুলাটা দেখে চট করে বসিয়ে দিতে পারবে যে গসাগু আর লসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাবে। তাহলে 8 আর 12 গুণফল কত হবে, 8 12 96, 96। ঠিক আছে, এইভাবেও তোমরা এটাকে সলভ করতে পারো। এটা কিন্তু একটা ফর্মুলার মতো। ঠিক আছে, এটা মনে রেখে দেবে, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি রাখলাম। এবার তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস করো, কোথাও অবশ্যই আটকালে আমাকে জানাবে। নতুন ভিডিওতে, পরের ভিডিওতে এই চ্যাপ্টারেও যদি কিছু আমি দেখতে পাই কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা আমি পরের ভিডিওতে করিয়ে দিচ্ছি। কেমন? থ্যাংক ইউ।